পিতা হতে চান, পিতা যদি আপনি প্রমাণ করতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনার সন্তানকে আজকে এখানে আসার আগে বলা উচিত ছিল, বেটা আজকে এই রঞ্জয়পুর দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা কর্তৃক ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, জান্নাতের বাগানের ব্যবস্থা করা হয়েছে, বেটা আজকে আমি মাগরিবের পর আমি তোমাকে এই জান্নাতের বাগানের নিচে দেখতে চাই, তোমাকে আমি বাইরে ঘোরাফেরা করে দেখতে চাই না। কি যদি আপনি আল্লাহ তাআলার বান্দা হতেন, যদি আপনি ইবাদতগুজার বান্দা হতেন, কি কথা বলতেন না? আপনি বলেন না কেন কাপুরুষ পিতা আপনি? আপনাকে কে বলেছে আপনি পিতা? যাদের ছেলে মেয়ে এখনো পর্যন্ত এই বাজারে দোকানে কেনাকাটা করতেছে, ঘোরাফেরা করতেছে, জান্নাতের বাগানকে খালি রেখে ঘোরাফেরা করতেছে, এরা সবাই কাপুরুষ। চ্যালেঞ্জ করলাম আমি, আসুক আমার সামনে, তাকে যদি আমি কাপুরুষ প্রমাণ করতে না পারি আর জিন্দিগিতে আমি এদিকে আসবো না। পিতা মানে ক্ষমতা, পিতা মানে ক্ষমতা দেখাতে হবে, ক্ষমতার নাম পিতা। সন্তানকে চোখ যেদিকে চলে, সন্তান স্ত্রী পরিবার সেদিকে ঘুরবে, চোখের ইশারায় কাজ হবে। কাপুরুষ পিতা, আপনি তো আপনার স্ত্রীর কথা মতো চলেন, আপনি তো আপনার স্ত্রীর কথা মতো চলেন, নিজেকে আপনি কিভাবে পুরুষ প্রমাণ করবেন? আসেন আমার কাছে। এখানে যে ছেলে মেয়েগুলো ঘুরতেছে, আমি এখনো তাদেরকে সম্মান করে এখনো কথা বলতেছি, দ্রুত আমি এই প্যান্ডেলটা, খালি প্যান্ডেল, ফাঁকা ময়দান, জান্নাতের বাগান, আমি অল্প সময়ের মধ্যে এটা পরিপূর্ণ চাই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যত কথা বলেছেন কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিসে, কোরআন হাদিসের ওয়াজ প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় জালসা মাহফিল, কিন্তু কি আলোচনা সবাই করে, সবাই শুনে, আমল আছে? আমল আছে? আমল নাই। আমল করতে হবে। আমলে যদি আপনি না নিতে পারেন, তাহলে এখানে আপনার জালসা মাহফিলে বসার প্রয়োজন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে শ্রোতা হচ্ছে তারাই, ওয়াকালু সামিনা ওয়া আতানা, যারা শুনে আনুগত্য করে, শুনে মেনে নেয়, শুনে আমল করে। আর ইহুদি খ্রিস্টান অমুসলিম হচ্ছে তারাই, ওয়াকালু সামিনা ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানলাম না। এরা কারা? বলেন এরা কারা? যারা শুনে মানে না, আমল করেন, এরা কারা? মুসলিম নাকি অমুসলিম? এরা হচ্ছে অমুসলিম, কাফের, মুশরিক। কোরআন হাদিসের কথা যেমন শোনা গুরুত্বপূর্ণ, তেমন মানাও গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? কোরআন হাদিসের কথা শুনতেও যেমন হবে, শুনলে যেমন এর ফজিলত রয়েছে, নেকি রয়েছে, আবার এর প্রতি কি করতে হবে? আমল করতে হবে। শোনার পর আমল করতে হবে। কত আলোচনা আপনি শুনবেন, এই যে নেশাদার দ্রব্য আলোচনা শোনেন নাই? স্ত্রীকে পর্দায় রাখতে হবে, আলোচনা হয় নাই? জানেন না? প্রত্যেক মানুষের জানা, কিন্তু কি নাই? আমল নাই। কেন আমল নাই? এরও কারণ রয়েছে। এই যে জালসা মাহফিলের ব্যবস্থা করা হয়, এই জায়গায় কিছু কৌতুকের হুজুর নিয়ে আসা হয়, কি ঠিক কিনা? এরা জাতির সামনে কোরআন হাদিসটাকে কৌতুকের মতো করে কণ্ঠস্বরে কথা বলে চলে, অথচ আলোচনা করতে হবে। আল্লাহ রাসূল যখন আলোচনা করতেন, কি করতেন? যখন তিনি খুতবা দিতেন, যখন তিনি বক্তৃতা করতেন, যখন তিনি বয়ান দিতেন, তখন তার রাগ বেশি হয়ে যেত, তার কণ্ঠস্বর উঁচু হয়ে যেত, যেন তিনি সৈন্যদলকে ধমকাচ্ছেন। কথা, বক্তব্য এমন হতে হবে, কড়া বক্তব্য, এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হয়ে যাবে, কি ঠিক কিনা? আজকে সেখানে কৌতুক বলে মানুষকে হাসিয়ে রঙ্গমসাত্মক ভাবে 2 ঘন্টা সময় কাটিয়ে বলে, এবছর তো কিছু বলতে পারলাম না, আগামী বছর এসে যদি সুযোগ হয় কথা বলবো, নাকি? 2 ঘন্টা সময় পেয়েছে, গল্প করে কেটে দিয়েছে। আজকে তাদের জন্য এই জালসা মাহফিল গুলো ফাঁকা। ও যুবক ছেলেরা শোনো, আমি তোমাদেরকে সম্মান করি, আমি তোমাদের দিনী ভাই, তোমরা আমার দিনী ভাই, এক মুসলিম আর এক মুসলিমের ভাই। আমি তোমাদেরকে সম্মান করে বলতেছি, অতি দ্রুত এই জান্নাতের বাগানে এসে বসে যাও, অতি দ্রুত এই জান্নাতের বাগানে ঢুকে যাও, অতি দ্রুত আমি এই মাঠটাকে পরিপূর্ণ লোক চাই ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত ভাবে আলোচনা করার চেষ্টা করব
দুনিয়ার প্রতি অনাগ্রহী, দুনিয়ার চাইতে আখিরাতকে বেশি মূল্যায়ন করতে হবে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলার মধ্যে বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবহা। তোমরা দুনিয়ার জীবনকে গুরুত্ব দিয়ে থাকো, দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিয়ে থাকো, বরং আখিরাতের জীবনটা হচ্ছে তোমাদের জন্য কি অতীব উত্তম। আখিরাতকে আগে প্রাধান্য দিতে হবে, এরপর দুনিয়া। কিন্তু আমাদের সমাজে সবাই আগে দুনিয়াকে প্রাধান্য দেয়, এরপরে কি নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, নাকি বলি না আমরা? নগদ যা পাই হাত পেতে নেই, মানে দুনিয়াকে আমরা আঁকড়ে ধরতেছি আর আখিরাতকে পিছে ঠেলে দিচ্ছি। মরার পর যা হবে হবে, নাকি? আজকে আমাদের অধিকাংশ মানুষের, যারা আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, এদের ঈমান নাই। কি নাই বলেন? ঈমান নাই। ঈমান যদি থাকতো কেউ এই জান্নাতের বাগান ছেড়ে ওই বাজারে গিয়ে ঘোরাফেরা করে? আচ্ছা বলেন তো, এই বাগানে বসলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয় না? আর এ বাগান থেকে উঠে যায় বাজারে যদি কেউ যায়, কে খুশি হয়? শয়তান খুশি হয় না? তাহলে যারা এখন ঘুরে বেড়াচ্ছে এরা বলেন তো কি? এরা হচ্ছে ইবলিস, শয়তানের চেলা চামুন্ডা, দালাল। এত কড়া কথা এখনো পর্যন্ত আমি কোন যুবককে এখানে পেলাম না। কেন এই বাগান ফাঁকা থাকবে? এটা পরিপূর্ণ করি আমার ওই বদরগঞ্জ থেকে লোক এসে পরিপূর্ণ করবে না? আপনাদের এই ছেলেমেয়েরাই পরিপূর্ণ করবে? বলেন কেন আপনি আপনার সন্তানটাকে এখানে এসে বসতে বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, তো বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যে আয়াতটা উল্লেখ করলেন, যে আমাদের দুনিয়ার পৃথিবীর অধিকাংশ মানুষ তার পৃথিবীকে অগ্রাধিকার দেয়, আখিরাতকে পিছে ঠেলিয়ে দেয়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে, ও যুবকেরা শোনো, তোমরা আগে আখিরাতকে প্রাধান্য দাও, এরপর দুনিয়া। কেউ যদি আখিরাতের পিছনে ছুটে, কেউ যদি আখিরাতের জীবনকে মূল্যায়ন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া দেবেন। কি দিবেন? দুনিয়াও দেবেন, তাকে আখিরাতেও সম্মানিত করবেন, দুনিয়াতেও সম্মানিত করবেন। কিন্তু কেউ যদি দুনিয়ার পিছনে ছুটে, তার আখিরাত নষ্ট হবে, দুনিয়াতে কোনো কিছু পাবে না। পৃথিবীতে যে সমস্ত মানুষ চলাফেরা করে, এদেরকে 4 শ্রেণীতে ভাগ করা যায়, এদেরকে 4 ক্যাটাগরিতে ভাগ করা যায়। কয় ক্যাটাগরি? 4 ক্যাটাগরি। কেউ হচ্ছে দুনিয়ায় হিরো, পরকালেও হিরো। দুনিয়ায়ও হিরো, পরকালেও হিরো। দুনিয়াতেও আল্লাহ তাআলা টাকা পয়সা, ধন সম্পদ, নাজ নিয়ামত, অনেক সম্মান দিয়েছেন। মারা গেলেও আল্লাহ তাআলা তাকে জান্নাত দেবেন, সে সফল কাম। এই ব্যক্তিটা কি দুনিয়াও হিরো, পরকালেও? এরপর 2 নম্বর ক্যাটাগরিতে রয়েছে দুনিয়ায় হিরো, পরকালে জিরো। পরকালে জিরো, মানে দুনিয়ায় টাকা পয়সার ক্ষমতা, দাপট, কি নেতৃত্ব, আমার অমুক আছে, হ্যাং করে আছে না? দুনিয়ায় প্রচুর দাপট, এমন দাপট, এই দাপটের ছোট টেকা যায় না। সবাই তো উপস্থিতি, তো দুনিয়ায় ওই হিরো হতে পারে, কিন্তু পরকালে সে কি বলেন? আখিরাতে জিরো, তার কিছুই থাকবে না যদি সে আমল না করে। এরপর 3 নম্বর ক্যাটাগরি হচ্ছে দুনিয়ায় জিরো, কিন্তু আখিরাতের হিরো, পরকালের হিরো। দুনিয়ায় টাকা পয়সা তেমন নাই, গরিব মিসকিন, খায় দায়, দিনে ইবাদত করে, কিন্তু আল্লাহ তাআলার ইবাদত ঠিকভাবে করে, ইবাদত ছাড়ে না। এই ব্যক্তি কি সফল কাম। 4 নম্বর ক্যাটাগরি হচ্ছে দুনিয়ায়ও জিরো, পরকালেও জিরো। দুনিয়াও টাকা পয়সা নাই, ক্ষমতা নাই, দাপট নাই, দিন আনে দিন খায়, অন্যের বাড়িতে কাজ করে, কিন্তু সে ইবাদত করে না, নামাজ পড়ে না। এখানে লোক আছে কিনা? এর দুনিয়াও নাই, আখিরাতেও। কয় শ্রেণীর মানুষ বললাম? আমি আলোচনা করার পর শেষে কিন্তু আপনাদের কাছ থেকে আমি শুনে নেব। বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলতে পারবেন না? আমি বললাম, আপনারা চুপ থাকলেন, আলোচনা শেষে বলবেন যে কি যে আলোচনা করবো কিছুই বুঝলাম না। বলো, আমি চাই যে কথাটুকু বলবো, এই কথা যাতে সবার কি থাকে, স্মরণে থাকে, আমলে থাকে। আমল যাতে করেন, আমল যদি না করেন তাহলে এক কথা আপনার সমাজে না সময় ভালো। কেননা আল্লাহ তাআলা বলছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাতুল মাসাবির হাদিস কিতাবুর রিকাক অধ্যায়ের মধ্যে হাদিসটা এসেছে, লা তাযুলু কদামা ইবনু আদমা, আদম সন্তানের আল্লাহ তাআলা তার কদম, পা মোবারক তুলতে দেবেন না, হাত্তা ইউসালা খামসিহি, যতক্ষণ পর্যন্ত তাকে 5টা প্রশ্নের উত্তর দেওয়া জিজ্ঞেস করা না হয়।
এর সর্বশেষ যেটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, যে তার যতটুকু এলেম ছিল, যতটুকু জ্ঞান ছিল, যতটুকু সে জানছিল, সে অনুযায়ী আমল করেছে কি করে নাই, এটা সম্পর্কে কি করা হবে, জিজ্ঞেস করা হবে। তো এখন আপনি এই কোরআন হাদিসের মাজলিসে বসলেন ফজিলতের আশায়, নেকির আশায়, ফজিলত পেলেন। এখন আপনার কাজ কি? জানলেন, আপনার কাজ কি? আমল করতে হবে। যে এলেমটা আপনি অর্জন করেছেন, এই এলেমটা মানতে হবে। কে না জানে যে গীবত করা হারাম? কি জানেন না? কে জানে না? সবাই জানে যে গীবত করা হারাম। গীবত কি? একজন মুমিন ভাইয়ের কথা আর একজন মুমিন ভাইয়ের কাছে তার অসাক্ষাতে তার কোনো কথা নিয়ে আলোচনা করা, পর্যালোচনা করা, যেটা শুনলে তার ভাই কি কষ্ট পায়, আহা আমাকে নিয়ে ওই জায়গায় তারা এই কথাগুলো বললো, এটা কি গীবত। এই গীবত দাড়িওয়ালা টুপিওয়ালারা মনে হয় করে না, নাকি করে? কি করে না? এই গীবত এই দাড়ি টুপিওয়ালা ব্যক্তিরাই কি করে? বেশি করে, বেশি। এই গীবত গ্রাম অঞ্চলে বেশি চলে। এই গীবত কিন্তু শহর অঞ্চলে তেমন চলে না। শহরে মানুষ সবাই ব্যস্ত, কেউ কারো খোঁজ নেওয়ার টাইম। কিন্তু গ্রাম অঞ্চলে মানুষ হচ্ছে অধিকাংশ, তারা গ্রামে বসে থাকে, এক বাড়ির মহিলা আরেক বাড়িতে যায়, আর কে কার কথা কে কাকে লাগাতে পারে সেই যেন সফল কাম। যে বেশি বকতে পারে সেই মনে করে যে আমি আজ কাজ করছি নাকি। এই গীবত ইমানদার ব্যক্তিদেরকে ধ্বংস করে দিচ্ছে। গীবত করা কি বলেন তো? যারা গীবত করে এর শাস্তি কি? আল্লাহ তাআলা কোরআনে বলেন না, এরা মরা মানুষের, মরা ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খায়। জানেন কিনা? কে জানেন না বলেন? সবাই জানে, কিন্তু এরপরেও গীবত চলে, এরপরেও গীবত চলে। এরপরেও আমরা চায়ের দোকানে বসলেই মানুষের অপমান, মানুষের সম্মান নষ্ট করার জন্য সর্বদাই ব্যস্ত। ও মুরব্বী সাহেব শুনুন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি রমাদানের সিয়াম পালন করেন, টাকা আছে হজ করেন, টাকা আছে যাকাত দেন, কিন্তু যদি আপনি গীবত থেকে বাঁচতে না পারেন, আপনার সালাত সিয়াম হজ যাকাত কোনো কিছুই কাজে দিবে না। কি দিবে নাকি? প্রমাণ কোথায়? সহিহ মুসলিম 2581 নম্বর হাদিস। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিচ্ছে যে একজন মুখলেস বান্দা, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলতেছেন যে সাহাবীরা বলো তো তোমাদের মধ্যে সবচেয়ে মিসকিন ব্যক্তি কি? সাহাবারা বলতেছেন জি ইয়া রাসূলুল্লাহ। এটা আবার ব্যাপার হলো, মিসকিন তো সেই যার টাকা পয়সা নেই, বাড়ি ঘর নেই, হ্যাঁ মানে যে খুব পৃথিবীতে খুব অভাবী ব্যক্তি, এরাই তো মিসকিন নাকি? তো আল্লাহ রাসূল বলেন যে না, কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তি সবচেয়ে মিসকিন যে ব্যক্তি বিচারের ময়দানে তার সালাত নিয়ে, তার সিয়াম নিয়ে, তার হজ নিয়ে, তার যাকাত নিয়ে উপস্থিত হবে, কিন্তু পাশাপাশি কিছু লোক আবার তার পাশে এসে দাঁড়িয়ে যাবে, এসে বলবে, আল্লাহকে বলবে, আল্লাহ এই রঞ্জয়পুর এলাকার অমুক আব্দুল্লাহ, আল্লাহ সে আমার সম্পত্তি মেরে খেয়েছে, আল্লাহ আমার হক ছিল 1 বিঘা, সে আমাকে 10 কাঠা দিচ্ছে, আল্লাহ এ আমার সম্পদ অন্যায়ভাবে কি করছে, ভক্ষণ করেছে। আল্লাহ তাআলা কি করবেন? সেই দিন তার সম্পদ তাকে পূর্ণভাবে ফিরিয়ে দেবেন। আচ্ছা বলেন তো ওই লোকটার কি সেদিন সম্পদ থাকবে? সম্পদ থাকবে? সম্পদ থাকবে না। তাহলে কি দিবে? তার নেকির সালাত আদায় করেছে, একটা নেকি আছে, এই নেকিটা নিয়ে আল্লাহ তাআলা কি করবেন? যার জমি দখল করেছে তাকে দিয়ে দেবেন। ও রঞ্জয়পুরের মানুষেরা শুনুন, এখানকার অনেক মানুষ বনের সম্পত্তি সঠিকভাবে আদায় করে না, কি ঠিক কিনা বলেন? এখনো সময় আছে। আমি আপনার দিনী ভাই, আমি আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, আপনাকে আমি জান্নাতে নিয়ে যেতে চাই। আজকে যেমন আপনাকে আমি জান্নাতে বাগানে বসার জন্য অনেক কথা বলতেছি, তেমনই ভাবে আমি আপনার পরকালেও মানে কল্যাণ করার জন্য, আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি এই কথা বলতেছি। যারা এখনো পর্যন্ত বনের জমি ফেরত দেন নাই, কাল কিয়ামতের মাঠে আপনাকে নেকি দিয়ে বনের জমি পূর্ণ বদলা দিতে হবে, প্রস্তুত থাকে। যদি জমি পৃথিবীতে ফিরিয়ে না দেন, মারা গেলে আপনাকে নেকি দিয়ে এর পরিপূর্ণ আদায় করতে হবে। রাজি আছেন তো? রাজি থাকেন, প্রস্তুত থাকেন। আজকে দেখেন ও মুরব্বী সাহেব, আপনি আপনার মেয়েটাকে ঠকানোর জন্য হজে যাওয়ার আগে
কি করতেছেন? ছেলে 2 জন, মেয়ে 2 জন, ছেলে 2টার নামে জমি সব লিখে দিয়ে হজে যাচ্ছে, আর মেয়ের কাছে বলতে, মা মাফ করিস, মা দোয়া করিস, নাকি আছে কিনা? আছে না? এই ব্যক্তি কি হজ হবে? এই ব্যক্তি যদিও হজ করে হজের নেকি নিয়ে যদি উপস্থিত হয়, হজের নেকি তার মেয়েকে দিতে হবে, ঠিক কিনা বলেন? এটা কি আমি বানানোর কথা বলতেছি? হাদিসের কথা। আল্লাহ রাসূল বলছেন, এজন্য শ্বাস বন্ধ হওয়ার আগে, নিঃশ্বাস দেওয়ার আগে আপনি সবার হক, এটা শুধু ছেলে মেয়েদের উদাহরণ দিয়ে যান, আজকে ক্ষমতার দাপটে, আজকে যারা নেতৃত্বে রয়েছে এরা দাপটে কত লোকের, কত গরিব মানুষের হক মেরে খাচ্ছে, তারপর ঠিক আছে, আজকে গ্রাম্য সরকার, আজকে ইউনিয়ন চেয়ারম্যান, আজকে ওয়ার্ড মেম্বার, আজকে এমপি, মন্ত্রী, ডিসি, ইউনিয়ন, মানে সবাই মানুষের মাল আত্মসাৎ করে খায়, খায় কিনা? যারা আত্মসাৎ করে খায় এরা দুনিয়াতে মনে হয় খুব চালাক, নাকি? এরা নিজেদেরকে খুবই চালাক মনে করে, আর যাদেরকে মেরে খায় বলে এরা খুব বোকা। আসলে বলেন তো প্রকৃতপক্ষে কে বোকা? চালাক কে আর বোকা কে? বলেন। যে যার প্রতি জুলুম করা হয়েছে, অন্যায় করা হয়েছে, যার হক নষ্ট করা হয়েছে, এই ব্যক্তিটাই চালাক। কেননা এ মারা গেলে এটা পূর্ণভাবে আপে যাবে আল্লাহ তাআলার কাছে। তাহলে আমি সালাত, সিয়াম, হজের নেকি নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হব, আর একজন যার প্রতি আমি জুলুম করেছি, অন্যায় করেছি, জমি দখল করেছি, কাউকে কিল ঘুষি মেরেছি, কাউকে এক থাপ্পড় মেরেছি, কারো গীবত করেছি, যে যে পাপ করেছি, মানুষের সাথে জড়িত যে সমস্ত পাপ আমরা করেছি, এই পাপগুলো পরিপূর্ণভাবে তাকে নেকি দিয়ে বর্ণনা দিতে হবে। আচ্ছা, একজন ব্যক্তি আমার গীবত করলো, তাহলে এখন বলেন তো আমার লস না লাভ? আমার কি লাভ না? আমি যদি পাল্টা কোনো জবাব না দেয় আমার লাভ। প্রমাণ দেখাই যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম এক জায়গায় বসে আছে। তো একজন এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কড়া ভাষায়, নোংরা ভাষায়, এমন কঠোর ভাষায় গালিগালাজ করতেছে। এই গালিগালাজ যখন করতেছে, পাশে আল্লাহ রাসূল বসে আছেন, তিনি হাসতেছেন, মুচকি মুচকি হাসতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অবাক, কি ব্যাপার, তিনি হাসছেন কেন? আমাকে লোকটা গালিগালাজ করতেছে আর আল্লাহ রাসূল হাসতেছেন। এরপর কিছুক্ষণ পর যখন সহ্যের বাইরে চলে গেছে, সীমা যখন অতিক্রম করে গেছে, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই ব্যক্তির গালি পাল্টা গালি দেওয়া শুরু করেছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হয়ে এখান থেকে উঠে চলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অবাক, কি ব্যাপার, এতক্ষণ লোকটা আমাকে গালিগালাজ করলো, আল্লাহ রাসূল বসে বসে শুনলো, আর আমি যেই বলা শুরু করেছি তিনি উঠে গেলেন। মন খারাপ করে, ঘটনা কি বুঝতে পারলাম, আমি কি কোনো অন্যায় কাজ করলাম? আমি কি কিছু ভুল করলাম? ব্যাপারটা কি? এবার পরক্ষণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা কি? বলেন তো আল্লাহ রাসূল, ঘটনা কি? এমনটা কেন? এটা কেন করলেন ইয়া রাসূল? আল্লাহ রাসূল বললেন, আবু বকর, তুমি যখন সেখানে বসেছিলে আর ওই ব্যক্তি যখন তোমাকে গালিগালাজ করছে, তখন তোমার পক্ষ থেকে আল্লাহ তাআলা একটা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে তার গালির জবাব দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আর আবু বকর, যখন তুমি গালি দেওয়া শুরু করেছো, তোমার কাছ থেকে যে ফেরেশতা ছিল এই ফেরেশতা চলে গেছে, তোমার কাছে এখন শয়তান উপস্থিত হয়েছে, আর শয়তান যেখানে থাকে সেখানে আল্লাহ রাসূল তখন থাকতেন। কি বুঝলেন? কোন মানুষ আপনাকে গালি দিচ্ছে, আপনি সেখানে চুপ হয়ে বসে থাকেন, আপনার জন্য আল্লাহ তাআলা একটা ফেরেশতা পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তো গীবত যারা করে, গীবত হচ্ছে বান্দার সাথে জড়িত পাপ। গীবত যারা করে, গীবত হচ্ছে বান্দার সাথে জড়িত পাপ। অত্যাচার যারা করে, জুলুম যারা করে, অন্যায় যারা করে, মানুষের সাথে যে সমস্ত জড়িত পাপ রয়েছে, পাপ হচ্ছে মূলত 2 প্রকার। এক প্রকার পাপ হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ, আর দ্বিতীয় প্রকার পাপটা কি? মানুষের সাথে, বান্দার সাথে জড়িত পাপ। আল্লাহর সাথে জড়িত পাপ, আল্লাহ তাআলার কাছে হাত তুলে ক্ষমা ভিক্ষা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা দেয়। বান্দার সাথে জড়িত পাপ, আল্লাহ তাআলার কাছে হাত তুলে ক্ষমা ভিক্ষা চাইলে ক্ষমা কি হয়? ক্ষমা হয় না। শুনুন, আপনি আমার গীবত করেছেন, আমাকে একটা থাপ্পড় মেরেছেন, আমার জমি অন্যায়ভাবে দখল করেছেন, আমার হক আমাকে দেন নাই। আপনি যদি হজ করতে গিয়ে কাবা ঘরে গিলাফ ধরবেন, আল্লাহ, আমি এই সাব্বির আহমেদ সালাফির গীবত করেছি, আমি এই সাব্বির আহমেদ সালাফিকে গালিগালাজ করেছি, আল্লাহ আমি ভুল বুঝেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ কি ক্ষমা করবেন? যদি হজে গিয়ে
পৃথিবীর মধ্যে সবথেকে পবিত্র জায়গা মক্কা মদিনায় গিয়ে কাবা ঘরে গিলাফ ধরে বলে আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ জীবনেই কোনোদিন মাফ করবে না। কেননা এটা বান্দার সাথে জড়িত পাপ। বান্দার সাথে জড়িত পাপ কখনো আল্লাহ তাআলা মাফ করে না। এই পাপের মাপ নিতে হলে ওই যার গীবত করা হয়েছে, সাব্বির আহমেদ সালাফির গীবত করা হয়েছে, তার কাছে এসে বলতে হবে যে ভাই আমি বুঝতে পারিনি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করেন। যদি আমি ক্ষমা করি এরপর সে মাপ পাবে। কথা ঠিক কিনা বলেন? এই জায়গায় কোনো মানুষের গীবত যদি কেউ করে, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কাছে সে গিয়ে মাপ না চাবে, ক্ষমা না চাবে, ততক্ষণ পর্যন্ত সে ক্ষমা পাবে না। স্পষ্ট কোরআন হাদিসের কথা। তো গীবত, এই গীবত এই দাড়ি টুপিওয়ালা ব্যক্তিরাই বেশি করে। 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়ে, একটু সুযোগ পেলে দোকানে গিয়ে বসে যায়, চায়ের দোকানে বসলেই গীবত শুরু হয়ে যায় এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে। আর এই গীবত আর ইমাম সাহেবও ছাড়ে না, কি ঠিক কিনা বলেন? একদিন যদি ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ায়, একদিন যদি একটু ফজরের টের পায়নি, আজান দিতে দেরি হয়েছে, আর কোথায় থাকেন, নামাজের পর চায়ের স্টলে গিয়ে ইমাম সাহেবের বিরুদ্ধে লেগে গেল, ঠিক কিনা? যা না তা একদম একদিনে ভুল হওয়ার কারণে একদম সারা জীবনের ইবাদত বরকতে নষ্ট করে শেষ। ইমামকে ওরা ছাড় দেয় না। ও মুরব্বী সাহেব, আপনাকে বলি শুনুন, আপনাকে বলতেছি, আমি আপনাকে সম্মান করি, আলোচনা শুনে ভুলে যাবেন না, আরো আলোচনাকে মূল্যায়ন করবেন, আলোচনা শুনে মানার চেষ্টা করবেন। যদি মানতে না পারেন তাহলে আপনার আলোচনা না শোনাই ভালো। যদি মানতে না পারেন আলোচনা না শোনাই ভালো। যদি মানতে না পারেন, আলোচনা শুনলেন না মানলেন, এর জন্য আপনাকে জিজ্ঞেস করতে হবে, আপনাকে জিজ্ঞাসিত হতে হবে, আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। যদি আপনি না জানেন তাহলে কি হবে? আল্লাহ তাআলাকে বলতে পারবেন আপনি মাজুর, আপনার ওজর আছে যে আমি এই বিষয়টা আল্লাহ জানতাম না, এজন্য আমার ভুল হয়েছে, আল্লাহ মাফ করলেও করতে পারে। কিন্তু জানার পরে আপনার কোনো ওজর থাকবে না। এজন্য মনে হয় এই রঞ্জয়পুর এলাকার এই নবাবগঞ্জের লোকেরা মনে হয় জালসা মাহফিলে বসতেছে নাকি, কি বলেন আপনারা? কি আপনারা জানতে চান না চান? ও যুবক ভাইরা, সামনে এসে বসে যাও। এটা জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগান, এখানে দাঁড়িয়ে থাকার সুযোগ নেই। এটাকে সম্মান করতে হবে, মূল্যায়ন করতে হবে। যদি মূল্যায়ন না করেন আপনি মানুষ নন। আপনাকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পশু বলেছেন, দেখতে চান? আল্লাহ তাআলা আপনাকে পশু বলেছেন। যদি আপনি মানতে না পারেন, কোরআন হাদিসকে মূল্যায়ন করতে না পারেন, আপনি আর মানুষ থাকবেন না। আল্লাহ তাআলা সূরা 3 এর মধ্যে বলেনি ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা কসম করছেন 4টা জিনিসের। কয়টা জিনিসের? ওয়াতিন, দুবুর ফলের কসম, ওয়াতিন ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুরি সিনিন, এই তুর পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, এই মক্কা নগরীর কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি এই আদম সন্তানকে পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে সবার চাইতে উত্তম অবয়বে, উত্তম গঠনে, উত্তম চরিত্রে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর যত সৃষ্টি রয়েছে এদের মধ্যে সবচেয়ে উত্তম কারা? বলেন কারা? আদম সন্তান, মানুষের সবচেয়ে উত্তম। আল্লাহ এদেরকে সবচেয়ে উত্তম বলেছেন। আর যখন মানুষরা আমাকে মানেনি, আমার কোরআন সুন্নাহকে মূল্যায়ন করেনি, আমার কোরআন হাদিস থেকে দূরে চলে গেছে, আমি তাদেরকে উল্টা ফিরিয়ে দিয়েছি। আমি তাদেরকে এবার আর শ্রেষ্ঠ রাখিনি, তাদেরকে নিচে নামিয়ে দিয়েছি। নিচে নামাতে 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাদের চক্ষু আছে, 2 চোখ আছে, দেখেও দেখে না যারা, 2 কান আছে, শুনেও শোনে না যারা, অন্তর আছে বুঝেও বোঝে না যারা, উলাইকা কাল আনআম। সূরা আনামের মধ্যে আল্লাহ বলছেন তারা পশু প্রাণের মতো, তারা গরু ছাগলের মতো, তারা বাল হুয়া আদাল, বরং এর চাইতে খারাপ। কে বলছেন? বলেন আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন যে এরা হচ্ছে 4 পায়া জন্তু, গরু ছাগল পশু, কুকুর শৃগাল, এদের মতো হচ্ছে এরা। আপনাকে আল্লাহ তাআলা এই জন্য অপদার্থ বলেছে। কি বলেছে বলেন তো?
অপদার্থ প্রমাণ সূরা মারিয়াম খুলে 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়। আল্লাহ তাআলা বলেন ফাসাউফা ইয়ালকাউ, আল্লাহ তাআলা বলেন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন। সাহাবীরা শোনো, ও ঈমানদাররা শোনো, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন, তোমাদের পরে এমন একটা যুগ আসবে যে যুগের মানুষেরা হবে অপদার্থ। কি হবে বলেন তো? অপদার্থ। এটা কোন যুগ? এটা এই যুগ। এই যুগের সমস্ত মানুষ অপদার্থ। যারা কোরআন সুন্নাহকে মানে না এরা অপদার্থ। এদেরকে মানুষে বলা যাবে না। কোরআন থেকে আপনাকে বলতেছে এদেরকে মানুষে বলা যাবে না। এরা মানুষ নয়। মানুষ হলে কথাকে মূল্যায়ন করতো। যে মেয়েটাই রাস্তা দিয়ে হাঁটা চলা করতেছে, দোকানে গিয়ে জিনিস কিনতেছে, আজকে কি এই ঝুড়ি জিলাপি কিনতে হবে? ওই মেয়েটাকে গিয়ে বাজারে যেতে হবে, চুরি ফিতা কিনতে হবে? ও কি মানুষ? ও মানুষে না, ও মানুষের বাচ্চাই না। আল্লাহ তাআলা বলছেন যে 3 শ্রেণীর ব্যক্তি রয়েছে, এরা জান্নাতে যাবে না। 3 শ্রেণীর ব্যক্তি রয়েছে, এরা জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা সালাসাতু লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা। 3 শ্রেণীর ব্যক্তি রয়েছে, এরা কোনোদিন জান্নাতে যাবে না। 3 শ্রেণীর ব্যক্তি রয়েছে, এরা কোনোদিন জান্নাতে যাবে না। 3 শ্রেণীর ব্যক্তি রয়েছে, এরা কোনোদিন জান্নাতে আর দায়ুস যারা, এরা জান্নাতে যাবে না। দায়ুস কে বলেন তো? আমরা দায়ুস খোঁজার জন্য আমেরিকায় যাই, যে আমেরিকার জার্মানির মেয়েরা হাফ প্যান্ট পরে, এটার গার্জিয়ানরা হচ্ছে দায়ুস নাকি? কিন্তু দায়ুস আপনি নিজে, এটা আপনি কখনো হিসাব করেন না। সহিহ তারগিব ওয়া তারহিবের মধ্যে হাদিসটা এসেছে যে দায়ুস আল্লাযী ইউযিরু ফি আহলিল খাবাস। দায়ুস হচ্ছে ওই ব্যক্তি যে তার পরিবারের মধ্যে বেহায়াপনা করার সুযোগ করে দিয়েছে, যে তার পরিবারের মধ্যে অশ্লীলতা করার সুযোগ দিয়েছে, যে তার মেয়েটাকে রাস্তাঘাটে ছেড়ে দিয়েছে, যে তার মেয়েটাকে মানে অশ্লীলতার মধ্যে ছেড়ে দিয়েছে, হচ্ছে দায়ুস। এই জান্নাতে যাবে না। যে সমস্ত মানুষের, যে সমস্ত মুরব্বীর, যে সমস্ত যুবকের ছেলে মেয়ে ভাই মানে বোনেরা এই রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছে, দায়ুসেরা জান্নাতে যাবে না। এটা আমি বলিনি, কে বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা কোনোদিন জান্নাতে যাবে না। কিছু মানুষ আছে যারা জাহান্নামে যাওয়ার পর একটু শাস্তি পাওয়ার পর আবার তাদেরকে তুলে জান্নাতে দেওয়া হবে। কিন্তু আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে এটা জানিয়ে দিয়েছে সালাসাতু লা ইয়াদখুলুনা জান্নাতা আবাদা। 3 শ্রেণীর ব্যক্তি আছে, এরা কোনোদিন জান্নাতে যাবে না। জাহান্নাম থেকে উঠে এরা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। তার মধ্যে 1 নম্বরে বলছেন দায়ুস। দায়ুস হচ্ছেন আপনি। আপনার মেয়ে রাস্তাঘাটে চলে, আপনার স্ত্রী বেপরদা ভাবে চলাফেরা করে। অনেক মহিলা এই প্যান্ডেলে এসেছে বোরকা ছাড়া, আছে কিনা? অনেক মেয়ে বোরকা ছাড়া এখানে এসেছে। তো এর পরিবার, এর পিতা হচ্ছে দায়ুস। স্পষ্ট হাদিস যে তার পরিবারের মধ্যে বেহায়াপনা অশ্লীলতা করার সুযোগ দিয়েছে, এই দায়ুস কখনো জান্নাতে। আপনার বিবাহ করাই ঠিক হয়নি, আপনি বিবাহ করলেন কেন? দায়িত্ব নিতে পারবেন না, নিলেন কেন? আপনার দায়িত্ব নেওয়া ঠিক হয়নি। আপনাকে আল্লাহ রাসূল বলেছে তোমার বিবাহ করার কোনো অধিকার নেই। আল্লাহ রাসূল তোমাকে সিয়াম থেকে যৌবনকে নষ্ট করতে বলেছে। তোমার বিবাহ করা ঠিক হয়নি। বিবাহ তখনই করতে পারতে যখন তুমি ক্ষমতা দিয়ে ছেলে সন্তান স্ত্রী মেয়েকে চালাতে পারছো। ছেলে সন্তান স্ত্রীকে যদি ঠিকভাবে দায়িত্ব পালন করতে পারতে তখন তোমার বিবাহ করা ঠিক। কিন্তু তুমি পালন করতে পারো না দায়িত্ব, তোমার বিবাহ করা ঠিক নেই। এই জন্য যে সমস্ত যুবকের ক্ষমতা নাই, যে সমস্ত যুবক পরিবারকে কন্ট্রোলে রাখতে পারে না, স্ত্রীকে কন্ট্রোলে রাখতে পারে না, ছেলে মেয়েকে কন্ট্রোলে রাখতে পারে না, এদের বিবাহ করা ঠিক হয়নি। এর হিজরা থাকা ভালো ছিল। সম্মানিত উপস্থিতি, শেষ করবেন। যাই হোক, দ্বিতীয় মেহমান চলে এসেছে। আপনারা সবাই এই প্যান্ডেলে চলে আসবেন। আলোচনা শুরু না করতেই শেষ হয়ে গেছে।